সালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, আমি ডাক্তার মোহাম্মদ আলী। আজ আলোচনা করব চুলের সমস্যা সম্পর্কে। চুল মানুষের সৌন্দর্যের প্রতীক। যাদের চুল ওঠে এবং যাদের চুল পাকে তারা অত্যন্ত হতাশা এবং টেনশনে থাকে। এই ভিডিওটা জুনিয়র হোমিও ডাক্তারদের জন্য এবং চুলের যাদের সমস্যা হচ্ছে তাদের জন্য। আমি দুইটা বই লিখেছি, তার মধ্যে একটা বইয়ের নাম হলো সংক্ষিপ্ত লক্ষণে ওষুধ নির্ণয়। এই বই থেকে আমার বই থেকে আমি আলোচনা করছি। অনেক দিন যাবৎ শিল্পীরা ভুগিবার পর অথবা পারদের অপব্যবহার হেতু চুল উঠতে থাকলে ওষুধ হিপার সালফার। টাইফয়েডের পর চুল উঠতে থাকলে সেলিনিয়াম অ্যাসিড ফ্লোর। মাথার চুল সূক্ষ্ম এবং রুক্ষ থাকলে অথবা স্নায়বিক জ্বরের পর চুল উঠতে থাকলে ওষুধ ক্যালিকার্ব। অবিরাম জ্বরের পর চুল উঠতে থাকলে ওষুধ অ্যাসিড নাইট। অল্প বয়সে চুল পাকতে থাকলে অ্যাসিড ফস লাইকোপোডিয়াম। গর্ভবতী মহিলাদের চুল উঠতে থাকলে ল্যাকেসিস। অকালে চুল পাকতে থাকলে ও চুল উঠতে থাকলে থাইরয়েডিনাম 30 শক্তি সপ্তাহে একবার, এভাবে 2 মাস। তারপরে থাইরয়েডিনাম 200 শক্তি 15 দিন পর পর একবার, এভাবে 2-3 মাস সেবন করলে অকালে চুল পাকা বন্ধ হবে এবং চুল গাজাবে। চুলে জটা ধরে বোরাক্স, ন্যাট্রাম কার্প, পেট্রোলিয়াম থুজা। চুল জটা ধরে দড়ির মতন লম্বা হয়ে ঝোলে টিউবারকুলিনাম, গ্রাফাইটিস, সাইলিসিয়া সরিনাম। চুল শুষ্ক ও ভঙ্গুর হলে মেডোরিনাম। শরীরের নানা স্থান হতে চুল উঠতে থাকলে অ্যাসিড ফস। শরীরের সব জায়গা থেকে চুল উঠলে গ্রাফাইটিস। অল্প বয়সে টাক পরে লাইকোপোডিয়াম ভ্যারাইটাকার। প্রসবের পর প্রসূতির চুল উঠতে থাকলে কার্বোভেজ, সিপিয়া, ন্যাট্রামিউর, ক্যালকেরিয়া কার্ব। হোমিওপ্যাথিতে নির্দিষ্ট রোগের কোনো নির্দিষ্ট ওষুধ নাই। লক্ষণ অনুযায়ী যে কোনো রোগের জন্য যে কোনো ওষুধ সিলেকশন হতে পারে। তবে চুল ওঠার জন্য সাধারণত যে সমস্ত ওষুধ বেশি ব্যবহৃত হয় সেই সমস্ত ওষুধগুলা এখানে বর্ণনা করলাম। আপনারা ওষুধের অন্যান্য লক্ষণের সাথে মিলিয়ে রোগীকে ওষুধ প্রয়োগ করবেন। ভিডিওটি